আমাদের জীবনটা হলো এত ছোট আর অনির্দিষ্ট, কখন যে কী হয় সেটা আমরা কেউ বলতে পারি না। সুখ দুঃখ, হাসি কান্না, পরিবার পরিজন, সমাজ, সব কিছুর খারাপ ও ভালো দিকগুলোকে প্রতিনিয়ত জীবনের সঙ্গে আমরা বয়ে চলি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে। আশা করছি তোমরা আমার এই ভিডিওটি দেশে ও দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছো, সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরাও ওই মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো আজ শুক্রবার আর আমি দেখো সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তোমরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে যেও। নতুন বন্ধুরা যারা আজকে আমার প্রথম ভিডিওতে এসেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর আমার ভিডিওতে যদি রয়ে যেতে চাও আমার পরিবারের সঙ্গে, তাহলে অবশ্যই যাবার সময় একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে যেও যদি ভালো লাগে আমার এই ডেইলি ব্লগের কোনো অংশ। জীবনের ওঠাপড়া আর অনির্দিষ্ট ঘটনাগুলো আমাদের অনেক সময় নাড়া দিয়ে যায়। অজ্ঞাত ও বিক্ষিপ্ত কিছু সময় আমাদের জীবনের এমন শিক্ষা দিয়ে যায় যেটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়ে যায় যে পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন, তার সম্মুখীন হতে আমরা যেন ভেঙে না পড়ি, আর সময়ের কাছে পরিস্থিতির হাতের শিকার হয়েও যেন হেরে না যাই। আমার বাড়িতে কি আছে কি নেই সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমি শুধু জানি ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা, ঠিক যেমন মন্দিরের মতো। আর সেটা আমরা চেষ্টা করলেই গৃহিণীরা সুকৌশলে এটাকে শান্তির নীড় বানিয়ে তুলতে পারি। প্রতিদিন আমরা একটু একটু করে যে স্বপ্নগুলো দেখি, সেই স্বপ্নগুলোকেই সবার সামনে সুন্দরভাবে পরিপাটি কর্মের মধ্যে দিয়ে সবার সামনে মেলে ধরতে চাই। আমাদের ভাগ্যে যার যেটুকুনি আছে সেটা যেমন কেউ জোর করে আটকাতে পারবে না, আবার ভাগ্যে যদি না থাকে তাহলে কেউ জোর করে চাইলেও পারবে না কেড়ে নিতে। অতএব আমাদের চেষ্টা তো সব সময় করে যেতে হবে সৎ পথে, সৎ জীবন ধারণের মধ্যে দিয়ে যদি আমাদের জীবনটাকে নিয়ে যাই, তাহলে আমাদের যতই পাথর চাপা কপাল হোক না কেন, একমাত্র ঈশ্বরই পারেন সেই পাথরকে নতুন করে ফুল ফোটাতে। কারণ কি যেন, আমাদের কর্মফল আমাদের ভালো ও খারাপ কর্মের দ্বারা আমরা অর্জন করি। তাই সব সময় মানুষের ভালো চিন্তা, খারাপ করার চিন্তা যেন মনে না আসে। আর কি বলে তো, মানুষের ভালো করলে, সকলের মঙ্গল চাইলে, সকলের ভালো চাইলে দেখবে ভগবান ওপর থেকে তোমার ওপরে আশীর্বাদের ফুল বর্ষণ করবেন। তোমার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, সেই কষ্টগুলো দেখবে সেই আশীর্বাদের ফুল পেয়ে প্রত্যেকটা সুখ দুঃখ, হাসি কান্না তোমার কাছে সমান বলে মনে হবে। মনে হবে তুমি এই জগতেরই একজন মানুষ, যার কিনা এই সমস্ত গুণগুলো না থাকলে আমরা একটা মানুষের জীবনের পরিপূর্ণতা পাই না। আমরা পরিপূর্ণ মানুষ তখনই আমরা বলতে পারবো যখন কিনা এই সমস্ত গুণগুলো আমাদের মধ্যে থাকবে। একটা মানুষ কখনোই সম্পূর্ণ ভালো কিছু দিয়ে গড়ে উঠতে পারে না, তাহলে সে সম্পূর্ণ মানুষই নয়। কারণ তার মধ্যে যদি ভালো মন্দ সমস্ত কিছুটা না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটা সম্পূর্ণ মানুষের পর্যায়ে পড়েই না। আর কি যেন, সংসারে থাকতে গেলে ওঠা পড়া, যুদ্ধ সব কিছু থাকবে,
কিন্তু তার ভেতর থেকেও যখন কোনো এক অজানা বিপদের সম্মুখীন আমরা হই, তখন জানবে যে কে আপন কে পর সব কিছু আমরা যদি ভুলে গিয়ে এক হয়ে যাই, তাহলে জানবে যে সবাই আমরা সবার জন্য আছি, কেউই কারোর জন্য নয়। কারণ জীবনটা আমাদের কতটুকু, এই ছোট্ট একটু জীবন নিয়ে কেন এত টানাপোড়েন, কেন এত কষ্ট, কেন এত যুদ্ধ, কেন এত অহংকার, কেন এত টানাটানি? আমাদের জীবনে যত বড় বিপর্যয়ই আসুক না কেন, সবাই যদি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি, তাহলে কোনো বিপর্যয়ই আমাদের ছুঁতে পারবে না। তা মানুষের জন্যই মানুষ আমরা, এটা কিন্তু ভুললে চলবে না। একে অপরের জন্যই কিন্তু আমরা থাকবো এবং আমরা একে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ে যতটুকুনি পারবো সেইটুকুনি করব। একটা জিনিস জানবে, যখন আমরা মানুষের জন্য করি বা মানুষের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, তখন কিন্তু আমরা সত্যিকারের একজন মানুষ হয়ে তার ভালো করার চেষ্টা করি। আমাদের মনে কিন্তু তখন প্রতিহিংসা কাজ করে না। আমরা যদি সত্যি সত্যি সর্বদাই এরম প্রতিহিংসা ব্যতীত একজন মানুষ থাকি, তাহলে কিন্তু পৃথিবীটা কত সুন্দর হয়। আমরা যার জন্য যতটুকু পারি ততটুকু যদি আমরা ঝাঁপিয়ে করি, তাহলে দেখবে নিজের মনে একটা অসম্ভব শান্তি তৈরি হয়। যেখানে মানুষের জন্য তুমি কিছু করতে পেরেছ, মানুষ হয়ে তুমি যদি মানুষের জন্য না করো, তাহলে সেখানে তোমার মনুষ্যত্বটাই থাকে না। মানুষের জন্য তুমি তখনই গড়বে যখন কিনা তোমার সেই ক্ষমতা ভগবান ওপর থেকে দেবেন। আর প্রত্যেকটা মানুষকেই ভগবান ওপর থেকে আশীর্বাদ করেন, তার মধ্যে কিছু বিশেষ গুণ দেন, যে কারণে সেই মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। ভগবান অবশ্যই তাকে সেই আশ্চর্য গুণ দিয়েছেন বা তার প্রতি সেই আশীর্বাদ আছে, তবেই সে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। আর আমরা সবাই সবার জন্য থাকব, এটাই আমাদের মধ্যে কিন্তু থাকা উচিত। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের এমন একটা কাজ করতে হবে যে সব সময় মনে রাখতে হবে আমরা মানুষ। যারা তোমরা আমাকে ভালোবাসো, আমার কিছু খারাপ কিছু ভালো অভ্যাস সঙ্গে কিছু রুচি ও নতুন কিছু আবিষ্কার আমার মধ্যে তোমরা করেছো, তাই আমাকে তোমরা ভালোবাসো, আমার ভিডিও তোমরা দেখতে ভালোবাসো। যদি ভুল করে থাকি বা ভুল করে সংশোধন করাটাই হলো আমাদের জীবনের প্রধান কাজ। কারণ যে ভুল না করে সে কখনোই ভালো জিনিসটাকে কখনোই সে গ্রহণ করতে পারে না। ভুল করে যদি কেউ শুধরে নেয়, অথবা ভুল করে যদি কেউ সেটাকে আবার নতুন করে শুরু করতে চায় যে আমি ভুল করেছি, এই রিয়ালাইজেশনটা যদি তার মনে থাকে, তাহলে কিন্তু সে একটা সত্যিই খুব ভালো মানুষ এবং সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার চেষ্টা করতে পারে বা হয়ে ওঠে সকলের কাছে। তার যে সমস্ত খারাপ গুণগুলো আছে, সেগুলোকে যদি আমরা দূরে ফেলে দিয়ে তার ভালো গুণগুলোকে নিয়ে আমরা তাকে সমস্ত দিক থেকে বিচার করি, তার সেই যে মানুষটা খারাপ গুণগুলো তার মধ্যে বেশি প্রকট, সেও একটা সুস্থ স্বাভাবিক এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো তাই তোমাদের একটা কথা আমি বলি, সবাই সবার মঙ্গলের জন্য, সবাই সবার ভালোর জন্য সবার সঙ্গে থেকো, সবাইকে ভালোবেসো। আর কি বলো তো, মানুষের সময় তো ওঠাপড়া আছেই, সেই ওঠাপড়ার মধ্যে দিয়ে মানুষকে চেনা যায় যে কে কাছের আর কে দূরের। তো যাই হোক, তোমাদের একটা কমেন্ট আমার কাছে আমার চ্যানেলের জন্য আশীর্বাদ স্বরূপ। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, লাইক দিও যদি ভালো লাগে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে আজকে প্রথম ভিজিট করেছো, তাদের যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটা যাবার সময় লাইক দিয়ে যেও। আর আমার যদি পরিবারে থেকে যেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো আজ এইটুকুনি,
দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। টাটা।